আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আজকে আমি একটা নতুন ইউনিক একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে, বাদাম দিয়ে চাউমিন রেসিপি। এটা অনেক মজাদার এবং হেলদি হয়। এর জন্য আমি ফার্স্টে কিছুটা বাদাম দিয়ে নিলাম একটা কড়াইয়ের মধ্যে। বাদাম আর দেওয়ার পরে আমি একটু রসুন দিয়ে দিলাম। বাদামটা ফার্স্টে 2 মিনিট একটু মিডিয়াম আঁচে ভেঙে নেব, যেভাবে বুঝে আর কি, ভেঙে নেন, টেলে নেন, যাই করেন। 2 মিনিট মতো ভেঙে নেওয়ার পরে এখানে আমি শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন দিয়ে ভেঙে নিলাম। একদম কালো কালো করে, পোড়া পোড়া করে ভেঙে নেবেন, একেবারে পুড়ে ফেললে হবে না। এরপর এটাকে বেটে আমি একটু পানি দিয়ে রাখলাম। পানি মিশিয়ে রেখে দিয়ে একপাশে আমি এখানে একটা বাটিতে সয়া সস নিয়ে নিলাম 1 চামচের চেয়ে একটু বেশি, লেবু রস নিয়ে নিলাম 1.5 চামচ মতো। এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 চামচ মতো, এবং নুডলসের যে মশলাগুলো থাকে ওইটা দিয়ে একটা ব্যাটার রেডি করে একপাশে রেখে দিয়ে এবার আমি অন্য কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে যে বাদামের পিউরিটা রেডি করে রেখেছি ওটা দিয়ে দিলাম। ওটা একটু ভালো করে কষানোর পরে আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাও ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি সেদ্ধ করা নুডলস দিয়ে দিলাম। নুডলস আমরা যেভাবে সেদ্ধ করি সবসময় ওইভাবেই করবেন, সামান্য একটু তেল আর লবণ দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এর মধ্যে এবার আমি ফার্স্টে নুডলসটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার যে সসটা ভালো করে মেশাতে হবে, যাতে প্রতিটা নুডলসের গায়ে মশলাটা ভালো করে লেগে যায়। আর আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে এরপর যে আর একটু কাঁচামরিচ অ্যাড করতে পারেন, তবে আমি এখানে যথেষ্ট ঝাল দিয়েছি সেই জন্য আর কোনো ঝাল দিব না। এবার যে টমেটোর পিউরিটা সসটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ওটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ রইল। এবার ধনিয়া পাতা দিয়ে মজাদার এই বাদামের নুডলসটা ট্রাই করুন, অনেক মজা হয়। আসসালামু আলাইকুম।